আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আমি নিয়ে এসেছি তোমাদের কাছে ক্লাস 9-এর বৃত্তের পরিধি কোষে দেখি 16 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের আছে তার কয়েকটি বাছাই করা অঙ্ক নিয়ে 100% কমন সাজেশান। বিভিন্ন স্কুলে এই অঙ্কগুলি অবশ্যই তোমাদের পড়বে এবং তোমরা অঙ্কগুলি যদি ভালো করে অভ্যাস করে যাও তাহলে এই পরিধি থেকে যে অঙ্কগুলি আসবে তোমরা অবশ্যই পাবে। তাহলে পৃষ্ঠা নম্বর দেখো 231, যে অঙ্কগুলি আমি এখানে সাজেস্ট করেছি দেখো পৃষ্ঠা নম্বর 231-এ 6, 7, 8 এবং 9 আর 14 এবং 15 232 পৃষ্ঠাতে 232 পৃষ্ঠাতে 14 এবং 15 অঙ্ক অভ্যাসের বিষয়। যত বেশি অভ্যাস করবে অঙ্কগুলি তত নিখুঁতভাবে পরীক্ষার খাতায় করে আসতে পারবে এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখতে তোমাদের সুবিধা হবে। তাহলে এসো এবার আরম্ভ করি অঙ্কগুলিকে। 6-এর দাগে অঙ্কটি কি আছে দেখো, 6-এর দাগের অঙ্কটি কি আছে দেখো না, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে অর্ধবৃত্তাকার, তাহলে 6-এর দাগ। তাহলে 6-এর দাগের অঙ্কটি দেখো, এরূপ একটি বলেছে কি না অর্ধ পরিসীমা, এইরূপ একটি অর্ধ পরিসীমা, এই অর্ধবৃত্তাকার মাঠ, অর্ধবৃত্তাকার মাঠের তাহলে পরিসীমা বলেছে মানে এইখান থেকে এটা পরিসীমা, আমরা জানি চারধারটাকে বলা হয় পরিসীমা 108। পরিসীমা কত বলেছে 108। আমাদের বের করতে হবে কি না এইটা এই 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 দূরত্বটা কত, এইটা এই ব্যাসটা কত, এই ব্যাসটা দৈর্ঘ্য কত, এই অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে এবার দেখো, তাহলে ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর মিটার। আর মিটার কেন না, মিটার একক আছে এখানে। এবার দেখো তাহলে মাঠটির অর্ধ পরিসীমা, মাঠটির অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমার সূত্র কি আছে না পাই আর প্লাস 2r। তাহলে এবার দেখো শর্তানুসারে, তাহলে এই যে পাই আর প্লাস 2r সমান কত 108, সমান কত 108। পাই মানে কত 22/7 আর প্লাস 2r সমান কত 108। তাহলে তাহলে দেখো এবার 7 আর এখানে নিচে কিচ্ছু নেই মানে 1, তাহলে 1 আর 7-এর লসাগু 7, 7 একে 7, 1/22 22, 1 7 7, তাহলে 7 2 14 আর সমান কত 108। তাহলে তাহলে 22 আর 14 যোগ করলে কত 36 আর এই 7টা এধারে গুণ হয়ে যাবে 108, 7 গুণ করবে না, কাটাকাটি তাতে অসুবিধা হবে, এইভাবে রেখে দিবে। তাহলে আর সমান কত 108 গুণ 7 22 36। এবার দেখো এটাও 12-র গুণিতক, এটাও 12-র গুণিতক, তাহলে 12 3 36, 12 লং 108। এবার 3 3 9, তাহলে আর সমান কত, আর সমান হচ্ছে 21, আর সমান 21। কিন্তু আমাদের অঙ্কটাই চেয়েছে কি না ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এটা বেরোলো কি ব্যাসার্ধ। অতএব অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য তাহলে 21 গুণ 2 ব্যাসার্ধের ডবল 42 মিটার। কত 42 মিটার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। দেখো এটা 3 নাম্বারেরও দেয়, 2 নাম্বারের অঙ্কটি দিতে পারে। এবার 7-এর অঙ্কটি দেখো, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল। পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো 7-এর দাগের অঙ্ক এটা। তাহলে 7-এর দাগের অঙ্ক কি বলেছে না এরূপ একটি চাকা আছে, এরূপ একটি
চাকা আছে। তাহলে চাকাটির এই কি বের করতে হবে না, এই ব্যাসের আমাদের বের করতে হবে। তাহলে দেখো চাকাটির যদি আমরা ধরি, তাহলে এই পরিধি আর এই ব্যাসের অন্তর বলেছে কত, পরিধিটা এবং ব্যাসের অন্তর বলেছে কত না 75 সেমি, 75 সেমি। তাহলে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এবার দেখো তাহলে ধরি চাকাটির ব্যাসের দৈর্ঘ্য বড় আর, এখানে কি আছে সেমি আছে, তাহলে আর সেমি। এবার দেখো চাকার পরিধি সমান কত, চাকার পরিধি সমান বা চাকার ব্যাসার্ধ সমান, তাহলে r/2 সেমি, কারণ ব্যাসের অর্ধেক। এবার চাকার পরিধি 2πr একক। এবার দেখো এবার যদি ধরি তাহলে 2 × 22/7 r/2 কি না সেমি, কি আছে সেমি। এবার দেখো শর্তানুসারে, তাহলে তাহলে 2 × 22/7 r/2 মাইনাস আর সমান কত বলেছে না 75, সমান কত বলেছে না 75। তাহলে এবার দেখো তাহলে এটা এই দুই কেটে গেলাম, তাহলে 22r/7 মাইনাস আর সমান 75। তাহলে তাহলে লসাগু কত, এর নিচে 7, এর নিচে কিচ্ছু নেই 1, 7 একের লসাগু 7, 7 একের 7, তাহলে 22r মাইনাস 1 7 7, তাহলে 7r সমান কত 75। তাহলে 22 থেকে 7 গেলে কত 18, 12 থেকে 7 গেলে 5, তাহলে 15r সমান কত 75, আর এই 7টা ওধারে গুণ হয়ে যাবে। তাহলে আর সমান কত না, দেখো আর সমান তাহলে 75 গুণ 7/15, তাহলে দেখো 15 5 75, তাহলে আর সমান কত হলো 5 7 35, কত 5 7 35। তাহলে দেখো এটাকে ব্যাস ধরেছি, কিন্তু আমাদের অঙ্কে চাইছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে অতএব চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে ব্যাসের অর্ধেক 35/2 সমান 17.5 সেমি, সমান 17.5 সেমি। এবার 8 দাগের অঙ্কটি দেখো, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি। তাহলে দেখো 8 দাগে কি বলেছে না, দেখো এরূপ একটি ট্রাক আছে না, তোমরা দেখো যখন দৌড়াও এইরকম বৃত্তাকার ট্রাক থাকে, এই ট্রাকটির ব্যাসের দৈর্ঘ্য কি বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে
এইটি ব্যাসের দৈর্ঘ্য বলেছে 28 মিটার, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 28 মিটার। পূজার জাকির ধরো দৌড়াচ্ছে, পূজার জাকির এভাবে দৌড়াচ্ছে। এবার পূজা 4 পাক ঘুরে শেষ করলো, আর জাকির তখন 3 পাকে আছে, মানে 1 পাক পিছনে আছে। তাহলে এখান থেকে ধরো প্রথমে ব্যাসার্ধ বেশ, তাহলে বেশ করি। তাহলে ট্র্যাকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ সমান তাহলে 28/2 সমান কত? 14 মিটার, সমান 14 মিটার। তাহলে ট্রাকটির পরিধি, পরিধি সমান কত না 2πr মিটার। তাহলে এখানে 2 22 7 আর মানে কত 14, তাহলে 7 2 14 সমান 88 মিটার। পরিধি কত? 88 মিটার। এবার কি বলছে না, পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতাটি শেষ করেছে, পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতাটি শেষ করেছে। তাহলে দেখো পূজা প্রতিযোগিতাটি শেষ করেছে 88 গুণ 4, 4 8 32 2, 4 8 32 3 35, তাহলে 352 মিটারে। এবার দেখো তাহলে এর 4 পাকে 352, 1 পাকে যদি 88 হয় তাহলে 88 মিটার কম দৌড়েছে জাকির। তাহলে অতএব প্রতিযোগিতাটি ছিল 352 মিটারের। অতএব পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে, 88 মিটারে পরাজিত করেছে। তাহলে অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। তাহলে দেখো 9 দাগের অঙ্কটি দেখো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমাদের পাড়ার একটি পাতকোর পরিধি 440 সেমি, ওই পাতকোর 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। তুমি দেখো এই কুঁয়োগুলি আছে, তার পাথরের বেড থাকে। যদি বেদ সমেত পাতকোর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। তাহলে দেখো এটা 9, তাহলে দেখো এরূপ একটি পাতকোয়া আছে, এই, আর তার 4 ধারে এরূপ একটি বেড আছে, পাথরের বেড আছে। এবার দেখো তাহলে পাথরের বেড আছে, এই পাথরের বেডটি, এই যে পাথরের বেডটি আছে, এইটা কতটা চওড়া বলেছে, আমাদের বের করতে হবে। তাহলে ধরি পাতকুয়াটির পাতকুয়োর ব্যাসার্ধ সমান আর সেমি। আবার পাতকুয়োর পাথরের বেড সহ ব্যাসার্ধ
বড় আর সেমি, বিগ আর সেমি। মানে দেখো এটা থেকে এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে স্মল আর, এইটা হচ্ছে স্মল আর। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে এবার দেখো কুয়োর পরিধি, পাতকুয়োর পরিধি, তাহলে পাতকুয়োর পরিধি সমান কত না 2 পাই আর সেমি। 2 পাই আর সেমি সমান কত না 2 পাই আর, এটা কত বলেছে না 440, 2 পাই আর সেমি। এবার দেখো বেড় সহ পরিধি, বেড় সহ পরিধি 2 পাই বিগার। এবার এটা সমান কত বলেছে 440, আর এটা সমান কত বলেছে 616। তাহলে এবার দেখো এটার বড় এটা ছোট, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেখো শর্তানুসারে 2 পাই আর বড় আর মাইনাস 2 পাই আর সমান 616 বিয়োগ 440। তাহলে দেখো 2 পাই কমন নিয়ে নিই, ভিতরে পড়ে থাকলো আর মাইনাস আর, আর এটা 6 করতে 6 বিয়োগ করলে 11 থেকে 4 গেলে 7, 5 থেকে 4 গেলে 1, 176। তাহলে 2 গুণ 22 7 আর মাইনাস আর সমান 176। তাহলে বা এগুলো বা দাও, তাহলে আর মাইনাস আর সমান, তাহলে 176 গুণ এটা উপরে উঠে যাবে আর এ দুটো নিচে নেমে যাবে, তাহলে 2 গুণ 22, তাহলে 2 আষ্টে 16, 2 আষ্টে 16, তাহলে 22 4 88। তাহলে বা তাহলে আর মাইনাস আর সমান 7 4 28। তাহলে আমাদের কি জিজ্ঞাসা করেছে কি না পাথরের পাড় কত চওড়া, পাথরের পাড় কত চওড়া। তাহলে দেখো অতএব পাথরের পাড়টি 28 সেমি চওড়া ছিল, 28 সেমি চওড়া। আশা করি বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবারে 14 অঙ্কটি দেখো দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, মানে পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 14, তাহলে 14তে কি বলেছে না দুটি বৃত্ত আছে, এরূপ একটি বৃত্ত আছে আর এরূপ একটি বৃত্ত আছে, এরূপ একটি বৃত্ত আছে। তাদের পরিধির অনুপাত কত 2:3, পরিধির অনুপাত, বৃত্ত দুটির পরিধির অনুপাত, বৃত্ত দুটির পরিধির অনুপাত, পরিধির অনুপাত 2:3। এবার দেখো তাহলে ধরি ছোট বৃত্তটির ব্যাসার্ধ, ছোট বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি, আর সেমি, মানে এইটা ধরলাম কত আর সেমি। অতএব বড়টি তাদের অন্তর বলেছে কত 2, তাহলে বড়টির মানে ছোটটি 2 সেমি কম হবে বড়টির চাইতে, আর বড়টি 2 সেমি বেশি হবে। অতএব বড় বৃত্তটির ব্যাসার্ধ সমান তাহলে আর প্লাস 2 সেমি। তাহলে এটা কত হবে না আর প্লাস 2 সেমি। এবার দেখো তাহলে ছোট বৃত্তটির পরিধি, ছোট বৃত্তটির পরিধি
ছোট বৃত্তটির পরিধি, তাহলে 2 পাই আর সেমি। আর বড় বৃত্তটির পরিধি, 2 পাই আর প্লাস 2 সেমি। তাহলে দেখো এবার বলেছে কি শর্তানুসারে, তাহলে শর্তানুসারে 2 পাই আর বাই 2 পাই আর প্লাস 2 সমান কত 2/3, সমান কত 2/3। তাহলে দেখো 2 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, এটার সাথে এটা আর এটার সাথে এটা গুণ করব। তাহলে দেখো বা 3r সমান এটার সঙ্গে এটা 2r প্লাস 4, তাহলে বা 3r এটা এদের হচ্ছে মাইনাস 2r সমান 4, তাহলে বা r সমান কত 4। তাহলে বলেছে বৃত্ত দুটির ব্যাস, তাহলে আর কি ধরেছিলাম, আর ধরেছিলাম ছোট বৃত্তটির ব্যাসার্ধ। ছোট বৃত্তটির ব্যাসার্ধ, ব্যাস মানে কি ব্যাসের ডবল, ব্যাস মানে ব্যাসের ডবল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি না, অতএব ছোট বৃত্তটির ব্যাস, ছোট বৃত্তটির ব্যাস 4 গুণ 2 সমান কত 8 সেমি। অতএব বড় বৃত্তটির ব্যাস, বড় বৃত্তটির ব্যাস, তাহলে বড় বৃত্তটির ব্যাস কত না, দেখো আর প্লাস 2 ইন্টু 2, তাহলে আর সমান কত 4 প্লাস 2 ইন্টু 2 সমান কত 4 আর 2 6, 12 সেমি, কত 12 সেমি। তাহলে দেখো ব্যাসার্ধ 4 এর ব্যাসার্ধ 6, 2 সেমি অন্তর হয়েছে, তাহলে অঙ্কের উত্তরটা আমরা মিলিয়ে নিতে পারবো। এবার 15 অঙ্কটি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ডবল স্টার। 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পিতলের পাত, 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করি। কি বলেছে দেখো, আমি হাতে আঁকছি, একটু এলোমেলো হতে পারে। তাহলে এরূপ একটি বর্গাকার, এরূপ একটি বর্গাকার এরূপ একটি বর্গাকার পিতলের পাত আছে, তার ভিতর থেকে দেখো এরূপ এরূপ 4টি বৃত্ত, সর্ববৃহৎ 4টি বৃত্ত কেটে নেওয়া হবে, 4টি বৃত্ত কেটে নেওয়া হবে। সেই বৃত্তগুলির পরিধি কত হবে, সেই বৃত্তগুলির পরিধি কত হবে। আর বর্গাকার এই পাতটির ক্ষেত্রফল কত বলেছে না 196 সেমি। তাহলে বর্গাকার পাতটির ক্ষেত্রফল, পাতটির ক্ষেত্রফল 196 বর্গ সেমি, 196 বর্গ সেমি। তাহলে দেখো, তাহলে বর্গাকার পাতের একটি বাহুর দৈর্ঘ্য রুট ওভার ক্ষেত্রফল সমান রুট ওভার 196। 196 কার বর্গ না 14 বর্গ। তাহলে দেখো এই যে এটা হচ্ছে 14 সেমি, এটাও 14 সেমি বর্গাকার, বা এদিক দিয়ে দেখলেও এও সবই 14 সেমি, সবই 14 সেমি, সবই 14 সেমি। তাহলে 14 সেমি, তাহলে প্রতিটি বৃত্তের তাহলে 14 মানে এটা আর এটা 7 আর এটা 7, মাঝখানে কোনো ফাঁক নেই,
তাহলে এটা প্রত্যেকের কত 7 করে, প্রত্যেকের কত 7 করে, 7 সেমি করে। তাহলে প্রতিটি বৃত্তের ব্যাস, প্রতিটি বৃত্তের ব্যাস কত 7 সেমি। তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 7/2 সেমি। প্রতিটি বৃত্তের পরিধি, প্রতিটি বৃত্তের পরিধি তাহলে পরিধি 2 পাই আর, তাহলে 2 পাই মানে 22/7, আর মানে 7/2, আর মানে 7/2 সেমি, 7/2 সেমি। তাহলে এই 2 ওই 2 কেটে গেল, এই 7 কেটে গেল, সমান কত 22 সেমি। তাহলে ভাষাটা লিখে পেল, অতএব প্রতিটি বৃত্তের পরিধি 22 সেমি। আশা করি অঙ্কগুলি ভালো লাগলো তোমাদের, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।